আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমাদানের রোজাটা কি করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তোমরা যেন মাহে রমাদানের রোজাটা আদায় করো, এই জন্য রমাদানের রোজাটা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফরজ করে তোমাদের জন্য মাহে রমাদানের রোজাটা করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্বের নবীদের পরে, পূর্বের মানুষদের পরে, পূর্বের পয়গম্বরদের পরে। কোন নবী কিভাবে রোজা রাখতেন বিগত সপ্তাহ আমরা ওটা আলোচনা করছি, এই সপ্তাহ আর এটা নিয়ে আলোচনা করব না। তাহলে পূর্বে আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের উপরে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছেন। তবে আমাদের মতো এভাবে 30টা নয়, এক একজনের এক এক রকম রোজা ফরজ ছিল। এবার আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা পরহেজগার হতে চাও, মুত্তাকি হতে চাও, তো তোমরা আমি আল্লাহর নিদর্শনটা, আমি আল্লাহর কথাটা, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চাঁদ দেখে যে রোজা রাখবে, আবার চাঁদ দেখে রোজা শেষ করবে, চাই সেটা 30টা হোক 29টা হোক, তোমরা আমি আল্লাহর জন্য তাকওয়া অর্জনের জন্য তোমরা মাহে রমাদানের রোজাগুলা রাখবে। কার জন্য রোজা রাখবেন বলেন? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য। আপনি যখন নামাজ পড়বেন তো ফেরেশতারা আপনার নামাজের নেক আমল লিখবে। আপনি যখন যাকাত দিবেন ফেরেশতারা আপনার যাকাতের নেক আমলটা লিখবে। আপনি যখন হজ করবেন হজের নেক আমলটা ফেরেশতা লিখবে। কিন্তু আল্লাহ বলে, রোজা এটা একমাত্র আমি আল্লাহ বান্দাকে দিয়েছি, এটা আমার জন্য, এটার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। রোজার পুরস্কার কে দিবে? আল্লাহ নিজ হাতে দিবে, এটা কোনো ফেরেশতার হাত থেকে আল্লাহ তাআলা দিবে না। আল্লাহ বলেন, আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে তোমাদেরকে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আল্লাহর পক্ষ থেকে রোজার হাদিয়াটা দেয়, রোজার পুরস্কারটা দেয়, তাহলে ফেরেশতাদের মতো হবে না, আল্লাহর মতো হবে, আল্লাহর মতো হবে। ওরকম দামি করে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পুরস্কারটা দিবে। এবার 2 নম্বর আয়াত আমরা ধরি, 100 সূরা বাকারার 184 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তু'আমু মিসকিন فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون।
এই আয়াতে আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, বান্দা তোমরা ভয় পেও না, রোজা সামান্য কয়েকদিনের জন্য। রোজা বছরকে বছর রাখা লাগবে না। আল্লাহ বলে সামান্য কয়েকদিনের জন্য। তোমাদেরকে 12টা মাস দিয়েছি, 1 মাস আমি আল্লাহর পিছনে ব্যয় করবে, খরচ করবে, আর 11 মাস তোমরা তোমাদের পিছনে ব্যয় করবে, খরচ করবে। তাহলে রোজা কয় মাসের জন্য? 1 মাসের জন্য, সামান্য কয়েকদিনের জন্য। চাঁদ দেখে, মাসের শুরু লগ্ন চাঁদ দেখে তোমরা রোজা রাখবে, আবার চাঁদ দেখে তোমরা ঈদ আনন্দ করবে। فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা রমজান মাসের মধ্যে অসুস্থ হয়ে যাও, মারিদান অর্থ অসুস্থ, আও আলা সাফারিন অথবা সফর অবস্থায় থাকো, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমরা ওই দিনগুলোকে গণনা করে রাখবে। তো আল্লাহ বলছে ফামান কানা মিনকুম মারিদান, যদি তোমরা অসুস্থ হয়ে যাও। এখন তো আমরা পাইছি বাহানা। কেন? এখন তো আমরা পাইছি কি বাহানা। আল্লাহ বলছে যদি অসুস্থ হয়ে যাও অথবা সফরে থাকো, কোথায় যাও দূরে, তো তোমরা এই দিনগুলোকে গণনা করে রাখবে, পরবর্তী এই দিনগুলো রোজা রাখবে। অসুস্থ কাকে বলে? যাকে ডাক্তার নিষেধ করছে, ভালো কোনো অভিজ্ঞ ডাক্তার, যে ভাই আপনি রোজা রাখলে আপনার জান চলে যাবে, আপনার মৃত্যু হয়ে যেতে পারে, কথা বুঝছেন নি? ওইটাকে অসুস্থ বলে। আপনি মনে করিয়েন না যে আমার একটু সর্দি আর কাশি, রোজা বাদ দিই, পরবর্তী রাখবো, নাহলে রোজার ফিরিয়ে দিব, এটাকে অসুস্থতা বলে না। সামান্য জ্বর সর্দি হলে রোজা ভাঙি ফেলবেন, এটাকে অসুস্থতা বলে না, কথা বুঝছেন নি? অসুস্থ কাকে বলে? যে আপনার মৃত্যু চলে যাবে, মৃত্যুর আশঙ্কা আছে, মৃত্যু আসবে। আপনি যদি এখন রোজা রাখেন, ভালো কোনো হক্কানি, ভালো কোনো মুসলমান ডাক্তার আপনাকে বলছে ভাই আপনি আপাতত এই রোজাগুলো রাখিয়েন না, পরবর্তী রাখিয়েন, কথা বুঝছেন নি? তাকে অসুস্থতা বলে। আও আলা সাফারিন, অথবা তুমি কোথায় কোনো সফরের মধ্যে আছো, কোথায়ও যাইতেছ, যে জায়গার মধ্যে যাওয়াটা তোমার জন্য খুব কষ্টকর, তুমি যদি এখন রোজা রাখো তোমার জীবনটা বের হয়ে যাবে, জীবনটা চলে যাবে, মৃত্যুর আশঙ্কা আসবে, তখন তুমি ওই দিনগুলোকে গণনা করিয়া রাখবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ বলে তুমি ওই দিনগুলোকে গণনা করিয়া পরবর্তী তুমি কয় দিন রোজা রাখো নাই, ওই দিনগুলার রোজা রাখবে, রমজানের পরে কাজা করবে। ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যদি কোনো মানুষ এমন হয়ে যায় যে বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্য অবস্থায় চলে আসছে, তো সে এই মাহে রমাদানের রোজাগুলাকে গণনা করিয়া সে একজন মিসকিনকে, গরিবকে, অসহায়কে একটা রোজার জন্য পেট ভরে 2 বেলা খানা খাওয়াই দিবে, তাহলে তার রোজার কাজাটা হয়ে যাবে। অথবা একটা রোজার জন্য সে 2 কেজি আটা, অথবা তার আর একটু সামর্থ্য আছে, সে কিশমিশ 2 কেজি কিশমিশের টাকা কোনো গরিবকে দিয়ে দিল, অথবা সে মধ্যবিত্ত, সে একটা রোজার জন্য 2 কেজি খেজুরের দাম যত, কাউকে ওই পরিমাণ টাকা দিয়ে দিল, তাহলে তার রোজার কাজাটা হয়ে গেল, কথা বুঝছেন নি? তাহলে রোজার কাজা কি পরিমাণ? সদগায়ে ফিতির চিনেন না? সদগায়ে ফিতির রমজানে দিতে হয়, কিছুদিন পরে আলোচনা করব সদগায়ে ফিতিরের, আগামী 2-1 সপ্তাহের ভিতরে। তো সদগায়ে ফিতির 2 কেজি আটা, কথা বুঝছেন নি? এই পরিমাণ
2 কেজি আটার দাম বর্তমানে বাজারে কত, কোনো দোকানদারকে জিজ্ঞেস করে আসিয়েন, অথবা কিছুদিন পরেই সদগায়ে ফিতরের ফতুয়া আসবে, কত টাকা হয়েছে, আটা হইলে কত, কিশমিশ হইলে কত, খেজুর হইলে কত টাকা দিবেন। তা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী একটা রোজার জন্য কি করবেন, ফিদিয়া দিবেন ওই 2 কেজি আটার দাম, যেই পরিমাণ ওই পরিমাণ। যদি আপনি, এখানে অনেক মাসালা আছে, যদি আপনি সুস্থ হন আমাদের মতো, বা আপনি ফিরিয়ে দিলেন আবার আপনি সুস্থ হয়ে গেলেন, তাহলে আবার রোজাগুলো রাখতে হবে। নিজের রোজা নিজে রাখা ভালো। যারা একদম বার্ধক্য চলে আসছে, বৃদ্ধ চলে আসছে, এই মাসালা হলো তাদের জন্য। তারা রোজার কাফফারা দিবে কোনো মিসকিনকে, অসহায়কে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له। আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, এটা তোমার জন্য উত্তম যদি তুমি রোজার ফিদিয়াগুলা দিয়ে দাও, রোজার কাফফারা, রোজার ফিদিয়াগুলা তুমি দিয়ে দাও। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর শুনে রাখো, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, তুমি নিজের রোজা নিজে রাখা অত্যন্ত ভালো। এটার চেয়ে ভালো আর কোনো জিনিস হতে পারে না। আপনি অসুস্থ হয়ে গেছেন, কি হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, অথবা সফরে গেছেন বাংলাদেশ থেকে অন্য কোনো রাষ্ট্র, অথবা আপনি ঢাকা এখান থেকে চট্টগ্রাম কোনো দূরপাল্লার কোনো জায়গায় গেছেন, যে কারণে আপনার রোজা রাখতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, পানি তিরাসা ধরে গেছে, ফিফাসা লাগতেছে খুব বেশি, আপনি এখন রোজা রাখলে আপনার জান চলে যাবে বা মৃত্যুর আশঙ্কা হয়, এরকম যদি কোনো বিষয় হয়, তাহলে আপনি ওই সময় রোজাটাকে কি করবেন, ভেঙে ফেলবেন। ভেঙে ফেলিয়ে রোজার পরে এই রোজাগুলার কাজা করবেন। তাহলে আল্লাহ বলেন নিজের রোজা নিজে রাখা ভালো, নিজের রোজা নিজে রাখা ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে নিজের রোজা নিজে রাখা কত ভালো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদান মাসে তার রোজাগুলা রাখবে ঈমানান, ঈমানের সাথে, ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তো আল্লাহ তাআলা মাহে রমাদানের রোজা রাখার কারণে তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মাহে রমাদানে রোজা রাখলে লাভ কি, আপনার জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ বলতে কষ্ট নেই, রোজা ধরছি না সবাই, সুবহানাল্লাহ বললে লাভ না লস? এই জন্য আমরা মাহে রমাদানের রোজাগুলা রাখার জন্য সবাই এই ফরজ রোজাটা আদায় করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان, যখন তোমাদের মাসে মাহে রমাদান চলে আসে, যখন তোমাদের মাসে রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামাই, আল্লাহ আসমানের যত দরজা আছে, যত গেট আছে, 7 তবক আসমান, প্রত্যেক আসমানের আল্লাহ তাআলা গেটটা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস হলে আল্লাহ তাআলা আসমানের যত দরজা আছে, যত গেট আছে, আল্লাহ তাআলা সবগুলা খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াব জাহান্নাম,
আর জাহান্নামের যত গেট আছে, যত দরজা আছে, আল্লাহ সবগুলা বন্ধ করে দেয়। জাহান্নামবাসীদের তাদের শাস্তিকে আল্লাহ তাআলা রমাদান মাসের মধ্যে অফ করে দেয়। জাহান্নামের দরজাগুলো আল্লাহ তাআলা রমাদান মাসের মধ্যে কি করে দেয়? বন্ধ করে দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানের পায়ের মধ্যে আল্লাহ তাআলা বেড়ি লাগায় দেয়, শিকল লাগায় দেয়, যাতে করে শয়তান মানুষকে মাহে রমাদানের মধ্যে ওয়াসওয়াসা না দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য এত কিছু রমজান মাসের মধ্যে করে দেয়, তো আমরা একটু আল্লাহর ডাকে সাড়া দিতে মন চায় না? বলেন, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা তারপরে সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআনকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কি করেছেন? দুনিয়ার মধ্যে 24 মাহে রমাদানে আল্লাহ তাআলা কোরআনটা অবতীর্ণ করেছেন, নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 12 রমজানে আল্লাহ তাআলা জবুর কিতাবকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 1 রমজানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। 6 রমজান আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। 13 রমজান আল্লাহ তাআলা ইনজিল কিতাবকে অবতীর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমানি যত কিতাব আছে সব কিতাব আল্লাহ তাআলা এই মাহে রমাদানের মধ্যে কি করেছেন? নাজিল করেছেন আর অবতীর্ণ করেছেন। তাহলে এই রমজান মাস কোরআন অবতীর্ণের মাস, কোরআন নাজিলের মাস, এই মাসে বেশি বেশি করে কোরআন পড়ব ইনশাআল্লাহ। যে যত বেশি কোরআন পড়তে পারেন তো তার তত বেশি সওয়াব হবে। রমজান মাস গীবত, শিকায়েত, সমালোচনার মাস না। আমি আমার আমলটাকে কত দামি করতে পারি, আমি আমার আমলটাকে কত বেশি করতে পারি, তত বেশি আমি আল্লাহর দেওয়া জান্নাতটা তত বেশি দামি পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য একে অপরের পিছিয়ে সমালোচনা না করে, দোকানে সময় না কাটায়, কারো গীবত, শিকায়েত, সমালোচনা না করে আমরা ইনশাআল্লাহ আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, কোরআনটা অবতীর্ণ করেছে মানুষের হেদায়েতের জন্য, মানুষ যে আল্লাহকে পেতে পারে। হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন নাজিল করা হয়েছে সত্য আর মিথ্যার মাঝে কোনটা পার্থক্য করার জন্য। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই রমাদান মাস পাবে তো তোমরা কি করবে? এই মাহে রমাদানের রোজাটা তোমরা রাখবে, এটা তোমাদের জন্য ফরজ। আল্লাহ 2 বার এই কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে 2 বার আমাদেরকে রোজা যে আমাদের উপরে ফরজ,
এটা তাকিদ দিয়ে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমুহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি মাহে রমাদান পাবে সে যেন মাহে রমাদানের রোজাগুলা তোমরা যেন রাখো। ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر, আর তোমরা যদি অসুস্থ হয়ে যাও, সফরে থাকো, তোমরা এই কয়টি রোজা তোমরা বাংলা কয়টি রোজা তোমরা রাখতে পারো নাই, ওই রোজাগুলা তোমরা পরবর্তী কাজা আদায় করে দিবি। অন্য অন্য ধর্মের মধ্যে রোজা অনেক কঠিন। কেমন কঠিন? ইহুদি খ্রিস্টান এদের মধ্যে যে ধর্মগুরু হবে, পাদ্রী হবে, তো সে রোজা রাখার জন্য তার জিহ্বাকে বের করে একটা শিকলকে, একটা বড় একটা শলিকে তার জিহ্বার মধ্যে ঢুকাইয়া এইভাবে করে দেওয়া হয় যাতে করে সে কোনো জিনিস আহার পানহার না করতে পারে। কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন কোনো জিনিস করেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা শুন, আমি তোমাদের জন্য কি করলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিনুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ বলে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন ধর্মকে সহজ করে দিলাম যাতে করে তোমাদের জন্য ইসলাম ধর্মটা কঠিন না হয়। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিনুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহ, আর তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর হেদায়েতের নিচে চলে আসবে, লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলে, সম্ভবত এরা তাকওয়া অবলম্বন করবে, সম্ভবত এরা সবাই ঠিক হয়ে যাবে। এবার আমরা যখন রোজা রাখলাম, আমরা প্রশ্ন করি, হুজুর কার জন্য রোজা রাখতেছি তাকে দেখি না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওগো মুহাম্মদ কার জন্য রোজা রাখতেছি তাকে দেখি না, সে কোথায়? এবার আল্লাহ সূরা বাকারার 186 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, আমি আল্লাহ কোথায় জানোস নি বান্দা? ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ও মুহাম্মদ, আপনার উম্মতদেরকে আর আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের নিকটে আছি। আল্লাহ কোথায়? আমাদের নিকটে আছে, না দূরে আসমানের উপরে নেই না। আল্লাহ বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে মুহাম্মদ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ তোমাদের নিকটে আছি, আপনার বান্দাদের, আমার বান্দার আপনার উম্মতের নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলে, যখন এরা আমাকে ডাকবে একবার বলেন আল্লাহ, তো আল্লাহর রহমতটা আপনার দিকে 70 বার দৌড়ায় আসে। লব্বাইক ইয়া আব্দি, দক্ষিণ লাউতারি জামে মসজিদ থেকে আমাকে কেন ডাকছো, তোমার কি দরকার? বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলে, তোমরা যদি আমাকে ডাকো তো আমি আল্লাহ তোমার ওই জিনিস দেওয়ার জন্য আমি আল্লাহ প্রস্তুত হয়ে যাই। এবার আসেন, কি কি কারণে আমাদের সময় খুব কম, কি কি কারণে আমাদের রোজাগুলা ভেঙে যায়, এটার কাজা করা লাগে, কাফফারা নয়। আজকে শুধু কাজার কথা বলবো। কাজা কাকে বলে, কাফফারা কাকে বলে, আগে এটা বুঝেন। কাজা বলে একটা রোজার জন্য একটা রাখা কাজা। বলেন কাজা কাকে বলে? একটা রোজার জন্য একটা রাখা, এটাকে কাজা বলে। আর কাফফারা বলে একটা রোজার জন্য 60টা রোজা রাখা, লাগাতার 2 মাস রোজা রাখা।
এবার আসেন কাজার কাফফারা কাকে বলে? কাজার কাফফারা বলে একটা রোজার জন্য 61টা রোজা রাখা, এটাকে কাজার কাফফারা বলে। সময় সংক্ষেপ, আমরা 10টা মাসালা নিয়ে কথা বলবো। যে কিতাব থেকে আমি আপনাদেরকে ফতুয়াটা দিচ্ছি ওটা হলো মুফতি মিজানুর রহমান সাঈদ, বসুন্ধরা মাদ্রাসার সহকারী পরিচালক ছিলেন, এখন উনি নিজে মাদ্রাসা দিচ্ছেন, ঢাকা শায়েখ জাকারিয়া রিসার্চ সেন্টার, আমার ওস্তাদ। এবার আমরা আসি রমজানের রোজা কি কি কারণে ভেঙে যায়, এটা শুধু কাজা দেওয়া লাগে। কোনো ব্যক্তি সূর্য ডুবে গেছে বর্ষার সময়, এটা মনে করে যে সূর্য ডুবে গেছে, সে ইফতার করে ফেলল। ইফতার করার পরে আবার দেখে সূর্যটা দেখা যায়, তখন তার রোজাটা ভেঙে যাবে। এটার জন্য শুধু কাজা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে না। ফতুয়ায়ে আল হিন্দ 1 নম্বর খণ্ড 225 নম্বর পেজের মধ্যে আছে। 2 নম্বর মাসালা, স্বপ্নদোষ হওয়ার কারণে রোজা নষ্ট হয়ে গেছে, এটা ইচ্ছা করে যদি যে আমার রোজা নষ্ট হয়ে গেছে, কেউ কিছু খেয়ে ফেলায়, তখন তার রোজাটা ভেঙে যাবে। এটার জন্য কাজা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে না। কাজা করা লাগবে, কাফফারা দেওয়া লাগবে না। আদ-দুরুল মুখতার 3 নম্বর খণ্ড 375 নম্বর পেজ। নাকে তেল দেওয়ার কারণে, অথবা আমরা নাকের মধ্যে অনেক সময় যাদের সর্দি আছে একটা ওষুধ ব্যবহার করি না, তেল অথবা সর্দির কারণে আমরা যদি নাকের মধ্যে কি দিই, ওষুধ দিই, আর এটা যদি ভিতরে প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। ফতুয়া ইমদাদুল ফতুয়া 2 নম্বর খণ্ড 127 নম্বর পেজ। 4 নম্বর মাসালা, হস্তমোদনের কারণে রোজা নষ্ট হয়ে গেছে এই কথা মনে করে যদি কেউ কিছু খায় এবং ফানহার করে, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। আহসানুল ফতুয়া 4 নম্বর খণ্ড 28 নম্বর পেজ। 5 নম্বর মাসালা, লোহা, পিতল, তামাক, ইট, বালু, সিমেন্ট এই ধরনের কেউ কিছু খেয়ে ফেলায়, তাহলে তার রোজাটা ভেঙে যাবে। এই ক্ষেত্রে শুধু কাজা আদায় করা লাগবে, কাফফারা আদায় করা লাগবে না। জামিউল মাসাদের 1 নম্বর খণ্ড 337 নম্বর পেজ। 6 নম্বর মাসালা, বুখারী শরীফের মধ্যে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, ফ্যাটের ভিতরে যদি কোনো কিছু মানুষ খায় তাহলে তার রোজাটা ভেঙে যায়, কিন্তু ফ্যাট থেকে যদি কোনো কিছু বের হয়, পেশাব, পায়খানা, কথা বুঝছেন নি, রক্ত, তাহলে রোজা ভাঙবে না। বুখারী 1 নম্বর খণ্ড 260 নম্বর পেজ। 7 নম্বর মাসালা, অজুর কারণে যদি কেউ মুখের মধ্যে পানি লইয়া গড়গড়া করে, কথা বুঝছেন নি, রমজান এটা খুব সাবধান, গড়গড়া করলেও তখন তার ফ্যাটের ভিতরে যদি পানি ঢুকে যায়, তখন রোজাটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এই ক্ষেত্রে শুধু কাজা আদায় করা লাগবে, কাফফারা আদায় করা লাগবে না। কাজা ওয়াজিব, কাফফারা ওয়াজিব নয়। ফতুয়ায়ে হিন্দ 1 নম্বর খণ্ড 202 নম্বর পেজ। 8 নম্বর মাসালা, যদি কেউ হাই তোলে, এমনি উপর দিকে হামি আছে না, ঘুম আসে আমাদের অনেকের, আমরা হাই দিই, এই হামির কারণে যদি আমাদের হা বড় হয়ে যায়, আর এই সময় যদি বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি অথবা ট্যাপের পানি যদি মুখের ভিতরে ঢুকে যায়, তখন রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব নয়। ফতুয়ায়ে আলমগীরি 1 নম্বর খণ্ড 202 নম্বর পেজ। সময়টা